তো সবাইকে নমস্কার। নমস্কার বলো সবাইকে, নমস্কার। জোরে বলো। নমস্কার। হ্যাঁ বল, তোমার নাম বলে দাও। ঐকজ। হ্যাঁ আচ্ছা, যেটা সবাইকে একটা বলার কথা হচ্ছে কি, তুমি এখানে একটু বসো, দাঁড়াও। এটা সবাইকে বলার কথা হচ্ছে আমরা একরকমভাবে মানুষ হয়েছি। এরা মানে আমাদের যে এই জেনারেশনের বাচ্চাগুলো একটু মানুষ হয়েছে। আমাদের সময়ে বাচ্চা মানে আমরা যেভাবে মানুষ হয়েছি, বাইরে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু, এখনকার দিনে বাচ্চাদের খুব একটা বাড়ি থেকে বের করে না। তো বাচ্চাদের খেলার সঙ্গে যেন খুব একটা ওরা ঘরের থেকেই এরকমভাবে বদ্ধ ঘরেই মানুষ হয়, সেটাতে একটা কারণ আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চাদের এখন এত স্ক্রিন টাইম হয়ে গেছে, মানে এটা সবার ক্ষেত্রে বলছে না, কিছু কিছু মায়েদের ক্ষেত্রে বা কর্মজীবনের বা যারা মানে একটু ব্যস্ততা কিন্তু বা একা সংসার চালায় তাদের ক্ষেত্রে দেখি যে বাচ্চাকে একটা মোবাইল দিয়ে ও কার্টুন দেখলে আমি কাজগুলো করে নেবো। তো এই জায়গাগুলোয় না বাচ্চাদের কথা বলার ব্যাঘাত ঘটে, যেটা এর ক্ষেত্রে এর এখন 5 বছর বয়স, যেটা এর ক্ষেত্রে হয়েছে এ কথা বলতে পারতো। মানে নর্মালি ছোটোবেলার যেরকম 1 বছর বয়সে বাবা মা যেটা নর্মালি স্টেপ হয়, ও সমস্ত কিছু হাঁটা বলুন বা হামাগুড়ি দেওয়া সমস্ত কিছু টাইম টু টাইম হয়েছে। তারপরে কথাটা আটকে গেছে বলতে এটা স্ক্রিন টাইমের জন্য, মানে ওকে এত বেশি ফোন দেওয়া হয়েছে, স্ক্রিন টাইমটা আটকে গেছে। তো এইটা এখন 5 বছর বয়স, মানে ভগবানের কৃপায় এখন সুস্থ আছে, এখন যথেষ্ট কথা বলে। আর অঙ্কুরে ভর্তি হয়েছে, মানে এই জাস্ট ওই মানে অঙ্কুর বলতে ABCD অওয়া যেগুলো শেখায় আর কি। তো এখন পরীক্ষা দেয়, ফুল মার্কসও পায়, সব কিছু কথাটা ইমপ্রুভ হয়েছে আগে থেকে অনেক। তো যেসব মানে এইসব বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চাদের স্কুলে ভর্তি করাটা টাফ হয়, পাড়া প্রতিবেশীদের কাজ মানে শুনতে হয়। তোমার ছেলে এখনো কথা বলতে পারে না, তোমার তোমার বাচ্চা এইটা বোঝে না, এইগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়। কিন্তু দিন শেষে আমরা তো মা ওদের। এবারে কেউ তো নিশ্চয়ই চাইবে না, বা কোনো মা বা তার বাবা মা তো নিশ্চয়ই চাইবে যে আমার সন্তানটাই, তারাও নিশ্চয়ই চাইবে যে আমার বাচ্চা 10টা বাচ্চার মতো বড়। তো মানে এইরকম টাইপ বাচ্চা যাদের ঘরে আছে দেখবেন তাদের মানে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হয়, যে লোক যা আসে আমার বাচ্চাকে আমি সুস্থ করব। যেটা এখন ওকে আমি অনেক কিছু মানে ঘরে নিজে থেরাপি দিয়ে খাওয়া দাওয়া করিয়ে। আর এইসব বাচ্চার ক্ষেত্রে মানে যেহেতু ওরা প্রকাশ করতে সমস্ত বলতে পারে না, তো ওদের মন মাফিক কিছু না হলে না ওরা বড্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, মানে এইটা ছোড়া সেটা ছোড়া, যেটা ওর আগে ছিল এখন নেই। আর এই হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যাদের একটু হাইপার অ্যাক্টিভ বাচ্চা আছে যাদের বাড়িতে, রাস্তার মধ্যে শুয়ে পড়ে, এটা না দিলে ওটা অনেক শুয়ে পড়ে, এরকম ও ছিল। যেটা আমি কন্ট্রোল করেছি, ওকে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার যতটা পরিমাণে পারবেন, যদি বাড়িতে এরকম কোনো বাচ্চা থেকে থাকে, যতটা পরিমাণ পাবেন কম দেবেন। মানে দিয়ে যত খাবার, চিপস, তারপরে বেশি তেলে ভাজা খাওয়াবেন না, চিনির বদলে আপনি মধু খাওয়ান বা গুড় খাওয়ান, অথবা আপনি একটুখানি যেমন পাকা কলা, খেজুর, মানে ওই রকম টাইপের মিষ্টি যেগুলো প্রাকৃতিক, মানে ধরুন আপেল ফাপেল এইরকম ধরুন খাবার। বা যেমন দুধ খাওয়াবেন, দুধে চিনি দিলে বাচ্চারা খায় না, ওরকম না, দুধের সঙ্গে কলা স্ম্যাশ করিয়ে দিন, দিয়ে খাওয়ান। বাট চিনি জাতীয় বা খুব মিষ্টি জাতীয় খাবার দেবেন না ওদেরকে, একদমই না। যেটা কারণ এইসব হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের ক্ষেত্রে চিনি জাতীয় মানে মিষ্টি জাতীয় খাবার যত খাওয়াবেন তত বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর কথা বলার জন্য কিছু থেরাপি দিতে হয়, যেটা হচ্ছে বাবা এদিকে আসো, আমার কোলে আসো, তাতে আমার কোলে বসো, এখানে কোলে বসো, কোলে বসো। সবাইকে বলো গুড আফটারনুন, বলো নুন। সবাইকে নমস্কার করো। নমস্কার। বলে আমি অরিন ঘোষ। ঐকজ। আচ্ছা, এবার যাদের বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম আছে কথা বলা, তারা রোজ এইটা করবেন। আমার সোজায় বসো, মুখ বন্ধ করো, এই যে জাস্ট হাত সোজা করো, হাত এরকমভাবে রাখো, দাঁড়ো। 1 2 3 4 5, আবার 1 2 3 4 5 হলো। মাম্বারে হা করো, এবারে হা করো, ওরকম করে দাঁড়াও। 1 2 3 4 5 হলো। আচ্ছা, এবার এরকম করো, মাথা সোজা করো বাবা, মুখ বন্ধ করো, হ্যাঁ, এবার এরকম করো, এবার করো, মুখ খোলো। 1
2 3 4 5। আচ্ছা, যেটা হচ্ছে ভাই সব থেকে বড় কথা হচ্ছে এদিকে যখন এই থেরাপি করাতে বসবেন আগে নিজে পরিষ্কার হয়ে নেবেন, যাতে হাত হাতগুলো নোংরা না লাগে। কারণ হতেই পারে আপনি কাজকর্ম করেন হাতে এটা লাগে, কারণ বাচ্চাদের যেহেতু করাবেন বাচ্চাদের স্কিনগুলো তো খুব সেন্সিটিভ হয়, তো সেই ক্ষেত্রে তো কোনোভাবে প্রবলেম না হয়, কারণ মুখে আপনাকে হাত দিতেই হয়। আচ্ছা মাম্মা আমার দিকে তাকাও বাবা, এবার জিভটা বার করো, আর এরকম করো 2 3 4 5। আবার এবার ওপরে এই 5 বার করে 10 বার রোজ করাবেন। আর যে আগে দুটো দেখালাম ওগুলো করাবেন, করলে কি হয় না মুখের যে ফ্লেক্সিবিলিটি বা ওরা যে কথা বলে, কারণ আমরা যে কথা বলি যে ঠোঁট এই যে এরকম হয়, এগুলো তোদের হয় না। পাশে বসে না, এগুলো তো হয় না। তো এগুলো থেরাপির মাধ্যমে এগুলো কি হয়, কারণ জিভ যদি একবার মানে ভারী হয়ে, যেটা আমাদের জিভ ভারী হয়ে গেলে মানে কথা না বলতে 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 বাচ্চাদের আমারটা হয়ে যায় না যে আমি কথা বলছি না কিন্তু আমাকে টাইমে টাইমে খাবার দিয়ে দিয়েছে, এগুলো অভ্যাসগুলো হয়ে যায়। যত পারবেন চেষ্টা করুন ওকে কনফিউজ মানে কথা বলানোর চেষ্টা করুন। জল চাইছে, ও চাইছে, আপনি বুঝতে পারছেন যে ও জল চাইছে, তাহলে বাবা জল জল বলো জল বলো, যেটা এখন ওকে বলতে বলতে আস্তে আস্তে ওর অনেক ইমপ্রুভ হয়েছে। এখন ওর নাম, ও কোথায় থাকে, ওর স্কুলের নাম, অন্তত কথা যদি আটকেও যায় মানে কথা না বলার থেকে একটা পয়সা আপনি নিশ্চয়ই চাই, মানে এটা তো নিশ্চয়ই হতে পারে না যে আপনি আজকে কথা বলানো শুরু করবেন কালকেই স্পষ্টভাবে কথা বলবেন, এটা কোনোদিনই হয় না। আপনি কথা বলানো শুরু করবেন, 2 দিন পরে ওটা আপনাকে নকল করবে, একটু কথা আটকে যাবে, তোতলে যাবে, আপনি ওকে ধরিয়ে দেবেন যে বাবা এইটা এটা না এইটা এটা ওটা না, কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে। তবে এটা বাস্তব কথা, আপনাকে ধৈর্য রাখতে হবে, সব থেকে বড় কথা। মানে এরকম বাচ্চা যাদের বাড়িতে হয় তাদের খুব ধৈর্য রাখতে হয়। ধৈর্য যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার সম্ভব না, কারণ আপনি একজন মা, আপনাকে ধৈর্য রাখতে হবে। আজকে আমার দিনের পর দিন কষ্ট করতে করতে আজকে আমার বাচ্চা এই জায়গায় এসছে। এখনো আমি ভাত খাবো, আমি জল খাবো, আমি বই পড়বো, বই গুছিয়ে রাখবো, এরকম ভাবে ধৈর্য রাখলে তবেই। আর থেরাপিগুলো বাড়িতে করুন, বাড়িতে করানোর চেষ্টা করুন এবারে, কারণ সবার তো সামর্থ্য হয় না যে আমি 3-4 হাজার টাকা দিয়ে গিয়ে আমি ডাক্তারখানায় বা থেরাপিস্টের কাছে গিয়ে আমি থেরাপি করবো, আমার সামর্থ্য নেই। যেমন আমার সামর্থ্য নেই, আমি এগুলো বাড়িতেই চেষ্টা করেছি, বাড়ির চেষ্টা করে করে আজকে আমার এই জায়গায় এসছে। তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি ডাক্তারের কাছে বা থেরাপিস্টের কাছে যান, আদারওয়াইজ আপনি বাড়িতে চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ।